আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার মরিচের ক্ষেতটা দেখাতে আনলাম। আমার ভাসতে হয় এটা। তো আমাদের এখানে বৃষ্টি হয় না, তো আজকে এমন পরিমাণ বৃষ্টি হয়েছে, পাশাপাশি আপনার হচ্ছে বাতাস হয়েছে। বাতাসটা হয়ে কি হয়েছে জানেন, আমার গাছগুলো সব অধিকাংশ গাছ হচ্ছে আপনার কাঠে পড়ে গেছে। এই যে এখানে দেখুন, এই গাছগুলা আমি হাত দিয়ে কিছু ঠিক করলাম। গাছগুলা পড়ার মেন কারণ হচ্ছে যে আমার গাছগুলাতে আমি আপনার ওই যে সাপোর্ট দিইনি। সাপোর্ট বলতে গেলে আপনার বাঁশ কেটে একটু কেওড়া করে কট আছে না, কট দিয়ে বাঁধতে হয়, তাহলে গাছগুলো একটা সাপোর্ট পায়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার গাছের এত পরিমাণ কুকড়া ছিল, আলহামদুলিল্লাহ এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমার গাছ এখন ফুল চালিয়ে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এই যে প্রচুর পরিমাণ ফুলচারি, আগের থেকে অনেক ভালো। তো মনে হচ্ছে অনেক টাকা কামাবো এখন, 150 টাকা কেজি। তো দোয়া করবেন। আর একটু খারাপ লাগতেছে যে কিছুক্ষণ আগে মরিচের গাছটা ভালো দেখে গেছিলাম, আর দুপুর টাইমে ওই সাইডে আমি কিন্তু আমাদের এখানে বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে কিন্তু সবাই কিন্তু মরিচের ভয়ে কিন্তু আপনার 9 টানছে। 9 বলতে গেলে পানিটা গড়ানোর জন্য, কিন্তু আমি কিন্তু আজ অবধি কিন্তু ওই 9টা করছিলাম না। তো আজকে এসে আমি ওই মাথার দিকে 9টা করলাম। তো আমার ভুঁয়ে এত পরিমাণ টান ছিল, তো আমি চাইছিলাম যে ফুললি রসটা হয়ে যাক। তো আজকে দেখলাম গতদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে এত রস হলে কিন্তু আপনার মরিচের গাছ মারা যাবে, যার কারণে আজকে ড্রেন করে দিছি। তো আল্লাহর রহমতে পানি সব গড়ে গেছে, জায়গায় যেখানে নিচু ওখানে পানি আছে। তো এমন রসে আল্লাহর রহমতে কিছু হবে না, কারণ ওই ধরনের বাদলি বা নিম্নচাপ হয় নাই যে গাছ মারা যাবে। তো দর্শক, এখন বিষয় হচ্ছে যে আমার গাছ বেশ কটা পড়ে গেছে। তো এখন আসলে সন্ধ্যার টাইম, বিকেল ঘনিয়ে এখন সন্ধ্যা হয়ে আসছে। তো আশা করি এখন আর এটা আমি সময় পাবো না। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, কাল সকালে এসে গাছগুলাকে চেষ্টা করবো সোজা করে দেওয়ার, পাশাপাশি বাঁশ কেটে কিছু সাপোর্ট দিতে হবে। স্পেশালি যেগুলো বড় গাছে কিনা বাতাসটা বেশি লাগে। আর এই গাছগুলা এখন এবং কাল সকাল অবধি গাছগুলা যে ঠিক করে দেওয়া যায়, তাহলে গাছগুলো মরবে না। এখন মনে করি গাছগুলো যদি মনে করেন যে আপনার মাটি শুকে গেল, মাটি টান হয়ে গেল, বা 10-15 দিন পরে করেন, তাহলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার চান্সটা বেশি থাকবে। এই জন্য চেষ্টা করতে হবে টাইমের কাজ টাইমে করার। আপনি যদি একটু লেট করেন তাহলে কিন্তু হবে না। তো বৃষ্টি কিছুদিন আগে ভুঁয়ে রস ছিল না, আল্লাহর কাছে শুধু কাঁদছে, আল্লাহ বৃষ্টি দাও। আর যে সেচ খরচ অনেক বেশি, 600 টাকা সেচ তখন চাই 1000, কেউ 1200 টাকা, তার ডিমান্ডটি অন্যরকম। আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আল্লাহর কাছে মনে চাচ্ছে যে আল্লাহ বৃষ্টিটা দিও না, এত পরিমাণ আপনার হয়ে গেছে, রস হয়ে গেছে। আর আমাদের কুষ্টিয়া জেলায় যে বৃষ্টি হচ্ছে এটাকে বৃষ্টি বলে না, কারণ এই বৃষ্টিতে আমাদের কুষ্টিয়া জেলার কোনো স্থানে মরিচ ডুববে না, মরিচ মরবে না। তারপরে আমাদের এখানে মরিচের দাম অনেক বেশি, এখন মেবি 150 টাকা কেজি। কত আজকে বাজার? 150 টাকা। আজকের বাজার 150। আমার প্রথম বাতালে সবাই বিক্রি করছে আপনার 130, খালি 30 টাকা 25 টাকা। আর আমি প্রথম বাতালে বিক্রি করছি 90 টাকা কেজি। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। আর পরে সেকেন্ডে এখন যেতে তুলি তাহলে আপনার 150 টাকা কেজি হবে। এখন বিষয় যে এত মরিচের দাম হওয়ার কারণ যে আমাদের বাংলাদেশে আরও অনেক অঞ্চলে ডুবে সব মরিচ শেষ হয়ে গেছে, যার কারণে মরিচের দাম ওই কারণে বাড়ছে। তাছাড়া আমাদের কুষ্টিয়া জেলায় এত পরিমাণ মরিচের চাষাবাদ হয়েছে, আমরা যখন চাষাবাদ করি আর এত পরিমাণ হয়েছে, আমরা সবাই কৃষকরা বলা কওয়া করে যে এই বছরে মরিচ নেওয়ার লোক থাকবে না। কত টাকা কেজি বিক্রি হবে এটা ডাজেন্ট ম্যাটার, মেন কথা মরিচ নেওয়ার লোক থাকবে না, কেউ জিজ্ঞাসা করবে না যে মরিচ আমাকে দাও। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক, হয়তো এটাই দুনিয়ার নিয়ম যে আপনারা বলতে পারেন যে অন্য জেলায় মরিচ ক্ষতিগ্রস্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমরা হ্যাপি, এমন না। এটা আল্লাহ পাকের ফয়সালা যে একজন ধনীকে গরিব করবে, গরিবকে ধনী করবে, এটাই নিয়ম। হয়তো তাদেরকে এবার ক্ষতি করে আমাদেরকে পয়সা দিচ্ছে, একটা সময় আমাদের ক্ষতিগ্রস্ত করে তাদেরকে পয়সা দেবে, এটা রদবদল। এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার
মাশাআল্লাহ এগ্রোর ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমার পেজে আমি সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি। মেনলি আমার এই পেজে ভিডিও সাইড হচ্ছে আপনার এগ্রিকালচার, কৃষি ভিডিও, এবং পাশাপাশি কোনো নিউজ দিয়ে হয়তো বা কোনো আমার অডিয়েন্স প্রশ্ন করে যে ভাই আমিও বিদেশে যাব, একটা কোনো তথ্য দেন বা কোনো এজেন্সির একটা দেন, সেক্ষেত্রে আমি একটা ভিডিও করে দিই, ঠিক আছে। তাছাড়া আমার মেইনলি ভিডিও হচ্ছে আপনার এগ্রিকালচার, ঠিক আছে। তো গাইস সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন ঠিকভাবে এবং লাইক কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।